প্রয়োজনে ভারত যদি বাংলাদেশের উপরে আক্রমণ করে আর গুজরাতুল হিন্দ শুরু হয়ে যায়, হিন্দুস্তানের যুদ্ধ শুরু হয়ে যায়, প্রয়োজনে আমরা ফিলিস্তিনের মতো জীবন দেব, তা ভারতকে এই বাংলাদেশের 1 ইঞ্চি মাটি ছেড়ে দেব না। জোরে সরে বলেন ঠিক কিনা? আমার আর ঘরে বসে থাকার সময় নাই, শাম বিজয় হয়ে গেছে, আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে ফিলিস্তিনের পক্ষে দাঁড়াতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি আমার ভাষায় বলে, সারা পৃথিবীর ময়দানে 57টা মুসলিম কান্ট্রি, প্রত্যেকটা মুসলমান কান্ট্রি যদি, প্রত্যেকটা মুসলিম দেশ যদি 10,000 করে সৈন্য দেয়, 57টা রাষ্ট্র 10,000 করে সৈন্য দেবে, 5,70,000 সৈন্য, 5,70,000 সৈন্য যদি একসাথে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আর বলে, এই ইসরায়েল খবরদার আর একটা গুলি যেন ফিলিস্তিনবাসীর উপরে না করা হয়, যদি আর একটা বুলেট ফিলিস্তিনবাসীর দিকে তাক করে মারা হয়, 5,70,000 সৈন্য জোরে সরে ঝাঁকি দেওয়া কব নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই যে 5,70,000 অস্ত্র দেখতেছ, একটা গুলি যদি ফিলিস্তিনবাসীর উপরে চলে, 5,70,000 বুলেট দিয়া ইসরায়েলকে গুলি করা হবে। কথা কন ঠিক কিনা? যদি এই ঘোষণা দিত, 5,70,000 সৈন্য মুসলিম কান্ট্রি একত্রিত করে এই ঘোষণা দিত, তাহলে সারা পৃথিবীর ময়দানে কোথায়ও আর ইসরায়েল অত্যাচার করতে পারতো না। জোরে সরে কন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই ইসলামের প্রাথমিক জামানায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, মানুষদেরকে বলতেন, আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা রবের ইবাদত করো, ক্বালু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াহিদিয়াতের একত্ববাদের ঘোষণা দাও, আল্লাহ এক আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল, এটা তোমরা বলো। তখন কাফেরেরা বিশ্ব নবীর উপরে আক্রমণাত্মক আচরণ শুরু করে। এমনকি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি যখন ইসলাম গ্রহণ করেন, উনি ছিল উমাইয়া ইবনে খলফের দাস। উমাইয়া এতটাই বেলালের প্রতি এতটাই অবিচার করে, বেলাল ছিল উমাইয়া ইবনে খলফের গোলাম, বাসার গোলাম, টাকা দিয়ে কিনে এনেছিল বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি যখন ইসলাম গ্রহণ করে, উমাইয়া তখন বেলালকে ধরে ফেলে। একটু জোরে সরে কন্যা আউযুবিল্লাহ। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া যত কষ্ট দিয়েছে, যত ভয়ঙ্কর, যত আযাব দিয়েছে, এই উমাইয়া ইবনে খলফের আযাবের দুঃসংবাদ দেওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবীর উপরে সূরা হুমাযা নাজিল করে নবীজিকে জানায় দিয়েছেন, উমাইয়া ইবনে খলফের চরিত্রের মতো যারা বর্তমানেও থাকবে, তাদেরকেও আল্লাহ ভয়ঙ্কর আযাবের কথা শোনাচ্ছেন। কথা কোন ঠিক কিনা? আমি আপনাদের খেদমতে যে কথা বলছিলাম, উমাইয়া ইবনে খলফ এর ঘরের লোক যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করলাম, উমাইয়া ইবনে খলফ বেলালকে ধরে ফেললাম আর বেলালকে নিজের ইচ্ছা মতো যতটুকু সাধ্য আর সামর্থ্য আছে ততটুকু শক্তি দিয়া হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রহার করলো, তাকে অত্যাচার করলো, নির্যাতন করলো, জুলুম অত্যাচারের স্টিম রোলার চালাইলো। হযরতে বেলাল সহ্য করতে পারে না, তারপরে উমাইয়া ছাড়ে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভয়ঙ্কর অবস্থা দেখে আশপাশের মুসলমানগুলো হতচকিত হয়ে গেল। কি করা যায়, কি করা যায়? মুসলমানরা যখন কাহিনীগুলো নবীজিকে শোনাচ্ছিলেন, ওদিকে কাফেরেরা হযরতে বেলালকে অত্যাচারের মাত্রা বাড়ায় দিল। উমাইয়া ইবনে খলফ সে নিজে প্রথমে ইচ্ছামতো প্রহার করলো, বাকি সমস্ত মানুষকে ডেকে আনলো, আনার পরে সবাইকে সাথে করে হযরতে বেলালকে প্রহার করা শুরু করলো। একজন থেমে যায় আর একজন অত্যাচার শুরু করে। একটু জোরে সরে কন নাউযুবিল্লাহ। একজন থেমে যায়, আর একজন অত্যাচার শুরু করে, আরো একজন থেমে যায়, হাঁপায়া যায়, আরো একজন অত্যাচার শুরু করে। এইরকম অত্যাচারের পর অত্যাচার করতে করতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু একদম দিশেহারা হয়ে গেল। কাফের করলো কি, উমাইয়া ইবনে খলফ সে হযরতে বেলালের গলায় রশি বেঁধে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সময় যারা উশৃঙ্খল আর টোকাই ছিল তাদের হাতে উঠায় দিল। জোরে সরে কন্যা আউযুবিল্লাহ।
হযরত বেলালের গলায় রশি বাঁধা রাদিয়াল্লাহু তাআলা। আর এলাকার সবচাইতে বোকাটা সন্তানদের বোকাটে ছেলেদের হাতে রশিটা ধরাই দিয়া উমাইয়া ইবনে খালদ চিন্তা করলো যে যাও তাকে মাঠে ময়দানে ঘুরায় নিয়ে আসো। তারা হযরতে বেলালকে এক পাহাড়ের উপর টেনে নিয়ে যায়, আর এক পাহাড় পর্যন্ত নিয়ে যায়, আর এক পাহাড় থেকে আর এক পাহাড় পর্যন্ত নিয়ে যায়। এই রকম করতে করতে মক্কার পথে প্রান্তরে সব জায়গায় ঘুরায়া ফেরায়া বিভিন্ন জায়গায় কষ্ট দিয়া এক পর্যায়ে যখন তাদের সামর্থ্য অনুযায়ী সমস্ত কষ্ট দেওয়া শেষ হয়ে গেল, সবাই মিলে ধরাধরি করে মরুভূমির প্রান্তরে নিয়ে গেল। ওই জায়গায় গিয়ে হযরতে বেলালকে উপর করে শোয়ায় দিল, ইচ্ছা মতো প্রহার করলো, নিঃশ্বাস যায় যায় অবস্থা, বুকের উপরে বড় পাথর চাপায় দিল। পাথর চাপায় দেওয়ার পর হযরতে বেলালকে বলতেছেন, বেলাল তুমি এখনো মুহাম্মাদের কালেমা ছেড়ে দাও আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম থেকে নিজেকে সরায় নাও। লাত, উজ্জা আর যত এই হুবল নামক যত প্রতিমাগুলো আছে সেগুলোর পূজা শুরু করো। বেলাল বলতেছে, না না কখনো নয়, আমি একমাত্র রব আহাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম। জোরে কান সুবহানাল্লাহ। তাদের সমস্ত কষ্টকে উপেক্ষা করেন নবীজির হাতে গড়া সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এইরকম ভাবে আল্লাহর ওয়াহিদিয়াত আর আল্লাহর আহাদ শব্দটা বলতেছিল, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওদিক দিয়ে যাচ্ছিলেন, তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলার দিশেহারা অবস্থা। আবু বকর বলতেছে, উমাইয়া রে, বেলালকে যে কষ্ট দিচ্ছ, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা এ তো মারাই যাবে। আমার যে গোলাম আছে এই গোলামটা তোমার ধর্মের অনুসারী, সুতরাং আমি এই সুস্থ সবল তোমার ধর্মের অনুসারী গোলামকে দিয়ে দিলাম, তুমি বেলালকে আমাকে দিয়ে দাও। জোরে কান সুবহানাল্লাহ। উমাইয়া চিন্তা করলাম বেলাল তো মরেই যাবে, সুতরাং তাকে ধরে রেখে আর লাভ কি। এই মৃতপ্রায় বেলালকে আবু বকরের হাতে ছেড়ে দিল, আর আবু বকরের তরতাজা তাগরা গোলামটাকে উমাইয়ার হাতে দিয়ে দিল। এবার যখন হযরতে বেলালকে নিয়ে হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাসায় প্রবেশ করেছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার বাবার নাম ছিল আবু কুহাফা। আবু কুহাফা তখনও মুসলমান হয় নাই। আবু কুহাফা তার সন্তান হযরতে আবু বকরকে বলতেছেন, বেটারে, এই জীর্ণ শীর্ণ মৃতপ্রায় বেলাল নামক গোলামকে এনে তোমার লাভ কি? এ তো দুনিয়ার কোনো কাজের আঞ্জাম দিতে পারবে না, এখনই মুমূর্ষ মনে হয় মারা যাবে। আল্লাহ রাসূলের সাহাবী হযরত আবু বকর বলতেছে, আব্বাজান, আমি একে দুনিয়ার জন্য নয় বরং আখিরাতে আল্লাহর জন্য জমা করতেছি, যেন আল্লাহ আমাকে এর বিনিময়ে জাহান্নাম থেকে রক্ষা করেন। জোরে কান সুবহানাল্লাহ। যে উমাইয়া এত কষ্ট দিলাম, আমার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ যখন যেখানে যাইতেন উমাইয়া তার মুখের উপরে কটু কথা বলতো, মুখের উপরে শেকায়ত করত, গোপনে গোপনে বিশ্ব নবীর বিরুদ্ধে প্রপাগান্ডা চালাইতো, গীবত করত, শেকায়ত করত। আল্লাহ বলেন, নবী হে, ভয় পায়েন না, টেনশন করেন না, আপনি নবীর নাম কিয়ামত পর্যন্ত থাকবে। যতবার বলবে মুহাম্মদ ততবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরুদ পড়বে, আর উমাইয়ার নাম যত জায়গায় বলবে তত জায়গায় লানাতুল্লাহি আলাইহি। কথা কোন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উমাইয়ার যে ভয়ঙ্কর শাস্তি হবে ওই শাস্তির বর্ণনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করলেন। আমার সঙ্গে আপনারাও পড়ুন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, প্রথমেই যে শব্দ দ্বারা শুরু করেছেন ওয়াইল, ওয়াইল হচ্ছে একটা ভয়ঙ্কর শব্দ। ওয়াইল শব্দটার অর্থ হচ্ছে ধ্বংস হোক। ওয়াইল জাহান্নামের একটা অংশের শব্দ, জাহান্নামের একটা ভয়ঙ্কর গর্তের শব্দ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের ভিতরে শব্দটা বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ধ্বংস ওই সকল মুসল্লির যে নামাজ পড়ে কিন্তু উদাসীন,
তার জন্য ওয়াইল নামক জাহান্নাম, তার জন্য ধ্বংস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াইল দিয়ে শুরু করলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। ধ্বংস হচ্ছে তাদের যারা সামনে এবং পিছনে মানুষের গীবত করে, শিকায়ত করে, মানুষের নামে চগলখড়ি করে। আল্লাহ তাআলা বলতেছেন এদের স্থান হবে জাহান্নামে। প্রিয় গাইবান্দাবাসী বলেন তো, যারা গীবত করে তাদের স্থান কোথায় হবে? একটু জোরে বলেন কোথায়? আপনারা কি রাতের বেলায় জমে ঠান্ডা হয়ে গেছেন? আপনারা আছেন? কারা কারা আছেন দুহাত তুলে আল্লাহকে দেখান। নারায়ে তাকবীর। হলো না? এই তাকবীর দিয়ে ফিলিস্তিন কিন্তু বিজয় হবে না, তাকবীর আরো জোরে সোরে দেওয়া লাগবে। নারায়ে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। এই জিন্দাবাদ দিয়ে ফিলিস্তিন জিন্দাবাদ হবে ভাই। একটু জোরে সোরে গলা আকার দেন। নারায়ে তাকবীর। ফিলিস্তিন ফিলিস্তিন জিন্দাবাদ জিন্দাবাদ। ইসরায়েল ইসরায়েল। ফিলিস্তিন ফিলিস্তিন। আরে জিন্দাবাদ জিন্দাবাদ কয়, ফিলিস্তিন নিপাত যাক। ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক। সারা পৃথিবীর ময়দানে মুসলমানদের চোখের কোটা হচ্ছে ইসরায়েল। সেই ইসরায়েল ফিলিস্তিনের উপরে বোমা নিক্ষেপ করে মুসলমানদেরকে আজকে শহীদ করতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, যে কথা আলোচনা করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিন লুমাযা। ধ্বংস হোক ওই ব্যক্তিগুলো যারা প্রকাশ্যে এবং পেছনে মানুষের দোষ বর্ণনা করে, গীবত করে, শিকায়াত করে। ওই ব্যক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধ্বংস এবং জাহান্নামী বলে সাব্যস্ত করেছেন। এই জন্য মানুষের গীবত করা যাবে না। এক শ্রেণীর মানুষ আছে, ওরা যখন চাষ চলে যায়, চায়ের কাপে 1 চুমুক দেয়, আর ওই চা স্টলটা তার জন্য সংসদ ভবন। 1 চুমুক চা পান করার পর সংসদ ভবনের স্পিকার মহোদয় বক্তব্য শুরু করে। অনেকে আছে না নাই? এই কতক্ষণ আছে না নাই? কয় একেবারে সকালবেলা উঠে দেখলাম, তাই ওই জায়গায় ঘটনা ঘটছে, অমুকের স্ত্রী, অমুকের মেয়ে, কার যত গীবত আর শিকায়াত আছে সবগুলা চা স্টলে। ওই চা স্টল মনে হচ্ছে সংসদ ভবন। কতক্ষণ ঠিক কিনা? প্রিয় মুসলমান ভাইরা আমার, এই জন্য খবরদার খবরদার, আল্লাহ তাআলা বলতেছেন গীবত করলে জাহান্নামে যাবে। জাহান্নাম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক। জোরে কোন আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাইরা আমার, থানবী রহমাতুল্লাহ আলাইহি গীবত এবং শিকায়াত সম্পর্কে একটা বর্ণনা দিয়েছেন। এই বর্ণনার ভিতরে আছে, এক ব্যক্তির একটা ঘোড়া ছিল। আমার দিকে তাকান, কি ছিল? জোরে বলেন কি ছিল? আপনারা কি বেজার হচ্ছেন? এখানে যারা আছেন তারা বিয়ে করেন নাই? কে কে একটু হাত জাগান। এই কে কে বিয়ে করনি? হাত জাগাও। তোমরা একটু তাকবীর দাও, যেন মা বোনরাও আওয়াজ শুনতেছে না, মহিলারা যেন বোঝে যে এখানে ইয়াং পোলাপান এখনো আসছে। কথা কোন ঠিক কিনা? তোমরা একটু তাকবীর দিবে। নারায়ে তাকবীর। এবার তোমরা একটু চুপ করো। যারা বিয়ে করেছেন তারা হাত জাগান। যারা একটা বিয়ে করেছেন 1 হাত, 2টা করলে 2 হাত। আপনারা তাকবীর দিবেন। নারায়ে তাকবীর। বিবাহিতরাই ফার্স্ট হয়ে গেল তো সভাপতি সাহেব, বিবাহিতই ফার্স্ট হয়ে গেছে। এই তোমাদেরকে আবার সুযোগ দিলাম, তোমরা আবার দাও। এই আবু সাইদের বাংলাদেশের পাশেই তো, রংপুরের পাশেই গাইবান্ধা না? তোমরা এবার হারে গেলে হবি। 24-এর স্বাধীনতা তো নিয়ে আসছো তোমরা। কথা কও ঠিক কিনা? আবার সুযোগ দিলাম, আবার দিবে তাকবীর। নারায়ে তাকবীর। লিল্লাহে তাকবীর। দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, নারায়ে তাকবীর। লিল্লাহে তাকবীর। নারায়ে তাকবীর। প্রিয় মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরের আয়াতের ভিতরে ঘোষণা করছেন, আল্লাযী জামাআ মালাহু
وعدده জোরে কোন আল্লাহু আকবার। এই গীবত আর শিকায়েতের বর্ণনা দিতে গিয়ে হযরত থানবী রাহমাতুল্লাহ আলাইহি একটা গুরুত্বপূর্ণ বর্ণনা দিয়েছেন। আমার দিকে তাকান, উনি বর্ণনা করতেছেন আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তির একটা ঘোড়া ছিল। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে উত্তর দেন, কি ছিল? জোরে বলেন, কি ছিল? ঘোড়া ছিল। ঘোড়া নিয়ে সফর করত। হঠাৎ করে ঘোড়ার একটা সমস্যা দেখা দিল। সমস্যাটা হচ্ছে এই ঘোড়া যতবার পেশাব করে দৌড়াদৌড়ি করে যাচ্ছিল, এটাকে থামায় দেয়। সে স্টপ হয়ে যায়, থেমে যায়, মুখটাকে পিছনে ঘুরাইয়া যে জায়গায় পেশাব করেছে অথবা পায়খানা করেছে ওই জায়গায় ঘ্রাণ নেয়। আবার চলতে চলতে আবার যখন পেশাব বা পায়খানা করে আবার থেমে যায়। এই ঘোড়া নিয়ে কি যুদ্ধের ময়দানে যাওয়া যায়? কতক্ষণ যায় নাকি? যায় না। ঘোড়ার এই মারাত্মক ত্রুটির কারণে এই ব্যক্তি এই ঘোড়া নিয়ে কোথাও সফরে বের হয় না। হঠাৎ করে লক্ষ্য করে দেখলেন যে একদিনের সফরের সময় এসেছে কিন্তু অন্য কোনো যানবাহন নাই। সেই সময় তো গাড়ি ছিল না, বাস ছিল না, ট্রাক ছিল না। যানবাহন হিসেবে ঘোড়া, উট, দুম্বা আর গাধার পিঠে মানুষ সাওয়ার করত। যাই হোক, ঘোড়া ছাড়া ওই দিন আর কোনো উপকরণ নাই। কি করবে? চিন্তার গবেষণা করে দেখলো ঘোড়া নিয়েই বের হতে হবে। ঘোড়া নিয়ে যখন পথের ভিতরে বের হলো, পার্শ্ববর্তী আরো একটা লোক সে পিছনে পিছনে যখন যাত্রা শুরু করলো, এই সামনের লোকটা যার ঘোড়ার দোষ ছিল, ত্রুটি ছিল, সে চিন্তা করলো যে এই পিছনের ভাইকে বলি যে আমার ঘোড়ার এই দোষ আছে। তাকে জানানো হলো আর বলল, ভাই তুমি যেহেতু আমার পিছনে চলতেছো, আমার ঘোড়া যখন মল ত্যাগ করবে আর পিছনের দিকে মুখ ফিরাইতে চাইবে, তোমার যে লাগাম আছে লাগাম দ্বারা তুমি তাকে আঘাত করবে, তাহলে আর পিছনের দিকে ফিরতে পারবে না। কতক্ষণ ঠিক কিনা? লাগাম দ্বারা আঘাত, তাকে চাবুক দ্বারা আঘাত করবেন। চাবুক দ্বারা যতবার সে মলত্যাগ করেছে, চাবুক দেখাইছে, চাবুক দ্বারা আঘাত করেছে, পিছনে আর ফেরার সুযোগ পায় নাই। এরপরে এই লোকটা যখন চলে গেল নির্ধারিত একটা জায়গায়, ওই জায়গায় গিয়ে এই ব্যক্তি বলতেছে, ভাই আমার তো আর আপনার পিছনে পিছনে যাওয়ার সময় নাই, কারণ আপনি যাবেন ডান দিকে, আমি যাব বাম দিকে, দুইজনের গন্তব্য দুই জায়গায়। ভাই ঠিক আছে, তুমি চলে যাও। এবার এই ত্রুটিযুক্ত ঘোড়া নিয়ে লোকটা যখন সামনের দিকে আগায়, ডানের দিকে যায়, এই ব্যক্তি বামের দিকে চলে গেল। ঘুরতে ঘুরতে ঘোড়া যখন টের পেল যে পিছনে আর কেউ নাই, ঘোড়াটা এক দৌড় দিছে। একটা দৌড় দিয়ে এই ঘোড়াটা চলে এসেছে যে জায়গায় থেকে তার বাড়ি এবং যেখান থেকে তার গন্তব্যস্থল অনেক দূর পর্যন্ত ছিল, কিন্তু যেখান থেকে সে তার গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছিল ওই জায়গায় এসে সে যত জায়গায় পেশাব করেছে আর যত জায়গায় মলত্যাগ করেছে তত জায়গায় ঘ্রাণ নিচ্ছে আর সামনের দিকে আগায়। লোকটা যত দূরেই যাক না কেন, ঘোড়া এক দৌড়ে আবার বাসায় চলে এসেছে। বলেন তো লোকটার কি যাওয়া হলো না পিছনে চলে আসলো? আশরাফ আলী থানবী রাহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা বলার পরে বলতেছেন, ও ভাইরা, তোমরা যারা গীবত করো, শিকায়েত করো, মানুষের দুর্নাম রটনা করো, তারা শুনে রাখো 60 বছরের হায়াত, এই হায়াতের মাধ্যমে যত নেকি কামাবা, ওই ঘোড়া যেরকম দীর্ঘ সময় চলার পর সন্ধ্যা পর্যন্ত চলেছে, যত দূর আগায় গিয়েছিল এক দৌড়ে আবার পিছনে ফিরে এসেছে, তার যেরকম সামান্যতম রাস্তা আগায় নাই। যে ব্যক্তি গীবত করবার, শিকায়েত করবা আর মানুষের পর নিন্দা চর্চা করবা, মৃত্যু হওয়ার পর লক্ষ্য করে দেখবা যে তোমার আমল নামার সব নেকি যার গীবত করেছো তার আমল নামায় দেওয়া হয়ে গেছে। তোমার আমল নামায় আর কোনো নেকি বাকি নাই। এই জন্য এখান থেকে আমাদের ইবরত হাসিল করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ঘোষণা করেছেন, সাহাবারা তোমরা কি জানো কোন ব্যক্তি সবচাইতে নিঃস্ব, সবচাইতে একদম ফকির এবং মিসকিন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া সাহাবারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তার রসুল ভালো জানেন। আল্লাহ রসুল বললেন, তোমরা শুনে রাখো, যে ব্যক্তি পাহাড় পরিমাণ নেকি নিয়ে কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হয়েছে, পাহাড় পরিমাণ নেকি সে ব্যক্তি সঞ্চয় করেছিল, কিন্তু একজনের গীবত করেছিল তাকে কিছু নেকি দেওয়া হলো, আরেকজনের গালে চপটাঘাত করেছিল তাকে কিছু নেকি দেওয়া হলো, আরেকজনের কাছ থেকে পাওনাদার চলে আসলো, জমির আইল ঠেলেছিল তাকে কিছু নেকির মালিক বানায় দেওয়া হলো। এরকম করতে করতে পাওনাদার বাকি আছে, তার নেকি শেষ হয়ে গেছে। আবার পাওনাদার আসলো, পাওনাদারকে বলল, তোমার গুনাহ
তার ঘাড়ে চাপায় দাও। এরকম গুনাহ চাপায় দিতে দিতে পাহাড় পরিমাণ নেকি নিয়ে উঠেছিল, এবার পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে জাহান্নামের ভিতরে চলে গেল। ওই ব্যক্তি সবচাইতে নিঃস্ব, ওই ব্যক্তি সবচাইতে ফকির। সুতরাং আমরা যারা দুনিয়ার এই জিন্দেগিতে চলতেছি, আমরা যেন আমাদের এই সবকে মানুষের অ্যাকাউন্টে ট্রান্সফার না করে আল্লাহ আমাদের গীবত আর শিকায়েত থেকে হেফাজত করেন। জোরে কোন আল্লাহুম্মা আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম নাম্বার দোষ বলেছেন, মুখের সামনে মানুষকে খারাপ ভাষায়, মানুষকে ছোট করা, টিটকারি করা। অনেক লোক আছে তারা মানুষের সামনে মানুষকে ধমক দিয়া চাষ চলে। গরিব মানুষ কথা বলতেছে, ধনী মানুষ অর্থের টাকার রক্তের গরম আছে, মুখের ওপরে এমন কথা বলল, দরিদ্র মানুষ চুপ হয়ে গেল, তার প্রেস্টিজ হ্যাম্পার হয়ে গেল। কিন্তু এই লোকটা এতটাই মাথা মোটা যে সে অন্য মানুষের কাছে বলতেছে যে অমুকের বেটা অমুক আমার সামনে কথা বলেছে, এমন ধমক দিছি আর একটা কথাও বলতে পারে নাই। তার মানে অপরকে কষ্ট দেওয়ার পর অহংকার করে আবার আরেকজনের কাছে বলে। এরকম লোক আছে না নাই? এই কতক্ষণ আছে না নাই? এই দোষের কারণে সে জাহান্নামী বলে সাব্যস্ত হবে। আর দ্বিতীয় নম্বর কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন যে আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। 3 নম্বর দোষ হচ্ছে এই ব্যক্তির অবৈধ সম্পদ জমা করত এবং বারবার তা গণনা করত। এই বাংলাদেশের ভিতরে একটা ভূমি উপমন্ত্রী ছিল মনে হয়, বিদেশে তার 200টা বাড়ি আছে না নাই? কত কর নাকি আপনারা কি ভয় পাচ্ছেন? একটা মানুষের বিদেশে 200 বাড়ি করতে কত টাকা লাগে? বেগৈরে হিসাব। এটা তো হিসাব করে বের করা কঠিন, কথা কোন ঠিক কিনা? আচ্ছা, একটা মানুষের কি বিদেশে 200 বাড়ির দরকার আছে? এই বাড়ি সে হালাল ভাবে করছে না হারাম ভাবে? এই কথা কোন নাকি আপনারা? হালাল না হারাম? হারাম ভাবে অনেকে সম্পদ জমা করার প্রতিযোগিতা শুরু করে দেয়, হারাম তরিকায় সম্পদ জমা করে, ওয়াদাদা এবং বারবার তা গণনা করে, এবং যাকাতও দেয় না, মানুষকে দানও করে না। এরকম মানুষ গাইবান্ধাতে আছে নাই মনে হয়? আমি কই নাই, আপনারা এখন আছে। নিজের এলাকার দুর্নাম করে বারে আছে আছে। এই কতক্ষণ আছে? এই সকল লোক যারা আছে তারা কান লাগায় শুনে রাখুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করছেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা। যারা অর্থ সম্পদ গণনা করে, যারা অর্থ সম্পদ জমা করে, জামা মালাও জমা করে মাল সম্পদ, ওয়া আদ্দাদা এবং বারবার তা গণনা করে। অনেক মানুষ এমন আছে বৃদ্ধ হয়ে গেছে, সিন্ধুকের চাবিটা এখনো তার কাছে আছে, আর ছেলের বউ, এমনকি নিজের বউ যার সঙ্গে 40 বছর সংসার করে, তাকেও বিশ্বাস করে না। কথা কোন ঠিক কিনা? আবার অনেক শাশুড়ি এমন আছে 10 বছর হয়ে গেছে তার ছেলের বিয়ে করা, চরিত্র ভালো, সব কিছু ঠিকঠাক আছে, কিন্তু ছেলের বউকে শাশুড়ি আম্মা বিশ্বাস করে না। নিজের মেয়ে 8টার সময় ঘুম থেকে উঠলে কোনো সমস্যা নাই, কিন্তু শাশুড়ি তার ছেলের বউকে সকালবেলায় ঘুম থেকে না উঠলে খবর আছে, এইরকম রিয়াকশান বা অ্যাকশান শুরু করে দেয়। কতক্ষণ ঠিক কিনা? শাশুড়ি মনে করে যে ছেলে বিয়ে করে এনেছে, এটা তার বাসার কাজের লোক, বাসার গোলাম। অনেক শাশুড়ি এটা মনে করে, আছে না নাই? হ্যাঁ, কতক্ষণ আছে না নাই? এই যে মানুষকে ছোট চোখে দেখা, হেয় প্রতিপন্ন করা, অর্থ সম্পদ জমা করা এবং তা গণনা করা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দোষগুলোর পরে ঘোষণা করছেন ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। সে চিন্তা করে যে তার মাল এবং সম্পদ তাকে চিরকাল অমর করে রাখবে। এই দেশে ক্ষমতা পায়া অনেক নেতা চিন্তা করছিল, মন্ত্রিত্ব এমপিত্ব পায়া অনেকে চিন্তা করেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় আছি, আমাদেরকে না মানার আর কেউ নাই। কতক্ষণ ঠিক কিনা? ক্ষমতার দাপটে বাংলাদেশের 2000 এর বেশি নিরস্ত্র জনতার বুকে গুলি করে দিয়েছে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, না না, ক্ষমতার মালিক আমি আল্লাহ, যাকে ইচ্ছা তাকে ক্ষমতায় দেই, যাকে ইচ্ছা ক্ষমতার চেয়ারে বসায়া ফেরাউনের মতো লজ্জিত করি। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আপনি আপনার বাড়ির ক্ষমতাবান, আপনি দেশের ক্ষমতা না পাইলেও বাসায় আপনি সরকার,
আপনার কথায় আপনার পরিবার উঠে এবং বসে, আপনি পরিবারের সাথে ভালো আচরণ করেন, আপনার মেয়ে, আপনার মা, আপনার স্ত্রীদেরকে আপনি ভালোভাবে পর্দা পুশিদায় রাখেন, আপনার ছেলেদেরকে দ্বীনের শিক্ষা দেন, এটাই আপনার জন্য নাজাতের কারণ হবে। কারণ একজন বালেগ পুরুষের জন্য 3টা দায়মি ফরজ। আমার কথা যদি বুঝে থাকেন তাহলে একটু জোরে সরে বলেন, একজন পুরুষের জন্য কয়টা দায়মি ফরজ? জোর হলো না, আরো জোরে, জোরসে বলেন, ভালো করে শোনেন। 3টা দায়মি ফরজ। 1 নাম্বার হচ্ছে সদা সর্বদা ইমানের সাথে থাকা, তার মানে সর্ব অবস্থায় আপনি যে ইমানদার এর পরিচয় দেওয়া, কথা কোন ঠিক কিনা? আর 2 নাম্বার হচ্ছে নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা। বাংলাদেশের যুবকের ভিতরে সমস্যা সৃষ্টি হয়ে গেছে, যুবক মানুষ নাভির 4 ইঞ্চি নিচে প্যান্ট পরে। গাইবান্ধার যুবকের ভিতরে নাই? আমি কই নাই, এরা কয় আছে। আছে আছে। কে কে নাভির নিচে প্যান্ট পরো? হাত জাগাও তো। একজনও নাই না? নাভির নিচে প্যান্ট পরা এটা হচ্ছে হারাম। এটা কি? এই মুসলমান যুবকেরা ভালো করে শুনে রাখো, নাভির নিচে প্যান্ট পরা কি? এই জোরে কও, নাভির নিচে প্যান্ট পরা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষের জন্য ফরজ করেছেন নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা। ও যুবকেরা, তোমরা যারা আজকে ক্ষমতার দাপটে নাভির 4 ইঞ্চি নিচে প্যান্ট পরো, আর এই অবস্থায়, এই প্যান্ট পরা অবস্থায় মসজিদের ভিতরে যাও, শর্ট গেঞ্জি পরেছ, ভাই খুব মনোযোগের সাথে শোনো, তুমি যখন রুকুতে গেলে তখন তোমার মাজা এবং কোমরের 4 ইঞ্চি নিচে প্যান্ট, গেঞ্জি 4 ইঞ্চি উপরে উঠে গেছে, মাঝখানে 8 ইঞ্চি ফাঁকা, সতর খুলে গেছে, 3 তাসবিহ পরিমাণ সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহান আলা, 3 তাসবিহ পরিমাণ রুকু করেছ, আর সতর খুলে থাকার কারণে তোমার এই নামাজ নষ্ট হয়ে গেছে, কথা কোন ঠিক কিনা? সুতরাং খুব সাবধান, যদি প্যান্ট ওপরে না থাকে তাহলে এমন পোশাক পরবে, পাঞ্জাবি বা একটু ঢিলাঢালা পোশাক, যেটার দ্বারা যেন অন্তত সতর খুলে না যায়, এর একটা গ্যারান্টি হয়, কথা কোন ঠিক কিনা? 3টা দায়ী ফরজ। 1 নাম্বার সদা সর্বদা ইমানের অবস্থায় থাকা, 2 নাম্বার নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা, আর 3 নাম্বার অধীনস্থ মহিলাদের পর্দায় রাখা, অধীনস্থ মহিলাদের পর্দায় রাখা। আজকে বাংলাদেশের ভিতরে সমস্যা হয়ে গেছে, হাজী সাহেব তার নিজের বইয়ের কোনো পর্দার খবর নাই, তার মেয়ের কোনো পর্দার খবর নাই, তার নাতনির কোনো পর্দার খবর নাই। আমরা হুজুর মানুষ, পোশাক পরেছি, আমাদের কি হাত দেখা যায়? যায় না। কিন্তু উনি ওনার নাতনিকে বিদেশ থেকে পোশাক এনে দিচ্ছেন, ভারতীয় পোশাক, এই হাতা থেকে, মানে চালি থেকে হাতা পর্যন্ত ডানা কাটা পরি, আছে না নাই? ওগুলো শাড়ি না মশারি? কথা কয় না? এই জোরে কোন, শাড়ি না মশারি? মানে এমন পোশাক। আমি আমাদের নাটোর জেলার সিংড়া থানার বাজারে গেছি মধু কেনার জন্য, মধুওয়ালা বলতেছে, হুজুর আপনারা হুজুর মানুষ, আপনারা বেতন কম হলেও তাও ভালো, আপনাদের মা বোন স্ত্রীর গা পোশাক, মানে গা দেখা যায় না, পুরা বডি ঢাকা। জোরে কোন সুবহানাল্লাহ। আর ওই দেখেন অফিসার 50,000 টাকা বেতন পায়, বইয়ের গায়ে কাপড়ই নাই, পেট খালি, পিঠ খালি, কপালে 1 নোক্তা, কথা কয় না? এই জোরে কোন ঠিক কিনা? এই সকল স্ত্রীকে নিয়ে যদি আপনি সংসার করেন আর এই অবস্থায় যদি মরে যান, ফরজ তরক করার কারণে দায়ুসের খাতায় নাম যাবে, আর মৃত্যু পর্যন্ত, মৃত্যুর পরে কিন্তু জাহান্নাম সাব্যস্ত হবে, কথা কোন ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেন, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। সালাসাতুন ক্বাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর জান্নাত হারাম। মুদমিনুল খামার, যারা সদা সর্বদা মদ পান করে, ওয়াল আক্ক, যারা পিতামাতার নাফরমানি করে। পিতামাতা কত কষ্ট করে আপনাকে বড় করলো, কিন্তু 26 বছর বয়সে যখন চাকরি পাইল, বিসিএস ক্যাডার হয়েছে, আর সুন্দরী একটা বউ মাইনে দিয়েছে, আর পিতা মাতার সঙ্গে থাকা যায় না। এইরকম যুবক আছে না নাই?